স্যারজি প্লিজ এসব কথাগুলো এখন বাদ দিন। রোশনাই, তোমার কথা আমি ঠিক বুঝতে পারি না। যখনই আমি রাজীবের ব্যাপারে কথা বলি তখনই তুমি বলো ওইসব কথা বাদ দিন। আমাকে তো ওই প্রথম ফোন করেছিল, ওই তো তোমাকে প্রথমে বার্থডে উইশ করেছিল আমাকে ফোন করে। বেনারসে তোমার বিপদের সময় ওই কিন্তু ছুটে এসেছিল আমাকে খবর দেবে বলে। ঠিক কতটা ভালোবাসলে একজন মানুষ নিজের বিপদ উপেক্ষা করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সেটা তুমি বোঝো না। কিন্তু আমি জানি না তুমি এটা বোঝো না নাকি বুঝতে চাও না। স্যারজি আমি আপনার এই কথাগুলো শুনতে এখানে আসিনি, আমি শুধু আপনাকে খাবারটা দিতে এসেছিলাম। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সঙ্গে আমি কথা বলি ওটা এই বাড়ির লোক কেউ পছন্দ করে না। আগে তো এসব কথা ভাবতে না তুমি? তখন আমার জীবনটা তো এরকম ছিল না, অন্যরকম ছিল। দারুণ হয়েছে। বড় বৌদি বলি, ব্যাপারটা কি বলো তো? আজকে বাড়ি একদম শান্ত ঠান্ডা, কোনো কোলাহল নেই, কলরব নেই, মেজ বৌদির উচ্চ স্বরে চিৎকার নেই, ব্যাপার কি? ছোট চুপ আস্তে, ওরা বাড়িতে নেই, যখন তখন চলে আসতে পারে, তখন মজা বুঝতে পারবে। আসলে মেজো আর মেজো ঠাকুরপো একটা পার্টিতে গেছে, জাহ্নবী আর রাজা বোধহয় কেনাকাটি করতে গেছে, আর দুষ্টু মিষ্টু বোধহয় বন্ধুর বাড়িতে গেছে। মাঝে মাঝে বাড়ি এরম ফাঁকা থাকলে না আমার বড় শান্তি, জানো তো বড় বৌদি। এই বাড়িতে লোকজন থাকলে কেউ না কেউ কোনো না কোনো কাজে আমাকে বাইরে পাঠাতেই থাকে। তোমার কি ব্যাপার বলো তো? কোথায় ঘুরে ঘুরে বেড়াও? তোমার তো টিভিটা দেখা যায় না। সে কি কথা বড় বৌদি, আমি নিজের হাতে একটা বইয়ের ব্যবসাকে দাঁড় করাতে চাইছি। তার জন্য আমার সারাদিন প্রচুর ঘোরাঘুরি করতে হয়, পাবলিক রিলেশন তৈরি করতে হয়। কিরে মিনি বল? একদম একদম ঠিক বলেছে ছোট। আসলে মা না এসব কিছু বোঝেই না। হাসছো যে? ও আচ্ছা আচ্ছা, তুমিও বিশ্বাস করো না যে আমি একার হাতে একটা ব্যবসা দাঁড় করাতে পারি, তাই না? না না, পারবে, একদিন ঠিক পারবে। রোশনাই, আপনি আমায় বারবার কেন দাঁড় করাচ্ছেন স্যারজি? আমার অনেক কাজ আছে। আমি ভাবলাম সবাই তোমাকে কিছু না কিছু দিয়েছে, তাই আমিও তোমাকে। না স্যারজি, আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না। আপনি এমনিতেই আমার জন্য অনেক করেছেন। রোশনাই, এই বাড়িতে আমি কি তোমার সব থেকে বড় শত্রু? সবার থেকে তুমি গিফট অ্যাকসেপ্ট করছো, শুধু আমি তোমাকে গিফট দিচ্ছি বলে তুমি না করে দিচ্ছ। কেন কথা বাড়াচ্ছেন স্যারজি? একটা মিথ্যে বিয়ে, তার জন্য আপনি আমাকে উপহার দেবেন? রোশনাই, এই বিয়েটা না হলে অনেক প্রবলেম হতো। তুমি তো চিন্তা করছিলে, তুমি তো ভয় পাচ্ছিলে, আমি তো সবটা সামলে নিয়েছি, তাহলে তুমি এত স্ট্রেস কেন নিচ্ছ? হ্যাঁ আপনি সামনে নিয়েছেন, কিন্তু যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। যেটা হয়েছে একদম ঠিক হয়েছে, আর ওই সময় আমাদের কিছু করার ছিল না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।